বন্ধুরা, এখন আমি যে গাছটা ধরে দাঁড়িয়ে আছি, এই গাছটা দেখতে পাচ্ছ কেমন, মানে পুরো বাকলটা আসলে উঠে উঠে যাচ্ছে। এই গাছটার নাম হলো আসলে ক্যাজুপুট। ক্যাজুপুট বৃক্ষ বৈজ্ঞানিক নাম হলো মেলালিউসা লিউক্যাডেন্ড্রা। ইংরেজি নাম হলো উইপিং পেপারবার্ক, লং লিভড পেপারবার্ক। রমনা পার্কে অরুণোদয় গেট দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে ডান দিকে কয়েকটা মাইলাম গাছের সারির সামনের সারিতে 4টা ক্যাজুপুট গাছ আছে। ক্যাজুপুট একটি চিরসবুজ গাছ যা সাধারণত 70 থেকে 100 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এর সরল সিলিন্ডার আকৃতির কাণ্ড 100 থেকে 150 সেন্টিমিটার ব্যাসযুক্ত হতে পারে। কাণ্ড থেকে চামড়াগুলো এমন আলাদা হয়ে থাকে, মানে পুরো গাছটাতে দেখে মনে হবে মানে পুরো চামড়াটা, তার বাকলটা আলাদা হয়ে আছে। এই গাছ থেকে ক্যাজুপুট তেল নামক একটা অপরিহার্য তেল পাওয়া যায়। এই তেল এবং বিভিন্ন ঔষধি ব্যবহারের জন্য এটি বন থেকে সংগ্রহ করা হয়। এছাড়াও এই তেল এবং এর কাঠের জন্য প্রায়শই এটি চাষ করা হয়। গাছটি পার্ক এবং বড় বাগানে শোভাময় গাছ হিসেবেও লাগানো হয়। আমি নিকুঞ্জত দেখেছি এই গাছটা লাগানো আছে। আর আমাদের চন্দ্রিমা উদ্যানে আমরা যে বোতল ব্রাশ গাছগুলো দেখি, এটা আসলে ক্যাজুপুটেরই আর একটা জেনাস, মানে এরা হলো একই গোত্রের গাছ। আর এই এই পাতাটা খুবই সুগন্ধি এবং এর পাতা দিয়ে অয়েল বানানো হয়। এবং এটা আসলে শুধু অয়েল না, মানে ওই অয়েলের সাথে পাতার যে সুগন্ধ, এই সুগন্ধ দিয়ে কীটনাশক হিসাবেও আসলে ব্যবহার করা যায়। আমি নিকুঞ্জ লেকের পাশে কয়েকটা ক্যাজুপুট গাছও আছে, বোতল ব্রাশ গাছও আছে, মানে এই গোত্রের কিছু গাছ আছে। এটা আসলে অস্ট্রেলিয়ার গাছ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ওই অঞ্চলের গাছ। এটা আমাদের দেশে রমনাতে 4টা এই গাছ। দেখতে খুব যে আহামরি সুন্দর তা কিন্তু না, কিন্তু এর বাকলটা ধরলে কাগজের মতো উঠে আসে। ক্যাজুপুট গাছ নিয়ে আসলে আমাদের এখানে তেমন আলোচনা হয় না, যার জন্য আমরা আসলে এই গাছ নিয়ে সেভাবে ইয়ে করি না। তবে এখন দেখলাম যে ওরা আসলে একই গোত্রের, বোতল ব্রাশটাও একই গোত্রেরই গাছ। যাক, এটা জানা গেল। তবে এই গাছটা আসলে আমি রমনা ছাড়া তেমন কোথাও দেখি নাই। নিকুঞ্জতে 2-1টা আছে। এখন এটা কি বোতল ব্রাশ না ক্যাজুপুটেরই একটা অংশ আর কি, কিন্তু এই ইয়েটা